হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও বেশ দারুণই আছি। বারটা হলো কি বলে এটাকে শনিবার, তো যাচ্ছি আর কি একটু বাজারে। আগের দিনই আমি নিয়ে এসেছিলাম ধনতেরাসের জিনিস, তো আজকে একটু দিদার সাথে যাচ্ছি। আর আমার একটা জিনিস কেনার বাকি আছে, যেহেতু একটু রান্না বান্নার জন্য কিছু কিনতে হবে তার জন্য। তো এই যে বেরিয়ে পড়লাম। আর এই যে নিয়ে এসেছি ব্রেড, আর এটা হলো আটা নাজের সবজি। দেখুন এরকম প্যাকেট করে বিক্রি হচ্ছে, তো যার জন্য আমি নিয়ে আসলাম। আর নুন এটা একটা কৌটো, আর হলো পনির, আর হলো দুধ, ওগুলো আর কি বাজার থেকে আনা। ধনতেরাসের জন্য ঠাকুরের জন্য থালা, একটা গ্লাস আর একটা ধূপকাঠি স্ট্যান্ড আমি নিয়ে এসেছি, পরে তোমাদের সাথে শেয়ার করব। কালকে যেহেতু ভিডিও দিইনি, কালকে বাজারে গিয়েছিলাম তো কিছু শেয়ার করতে পারিনি, মোবাইল নিয়ে যাইনি, তার জন্য। মোবাইলটা নিলে না, মোবাইল ব্যাগ এতগুলো সামলানো যায় না। তো এখন চাটা খেয়ে রান্না বসাবো। আর মানে সত্যি কথা বলতে কি, আটা নাচ 14 শাক ওগুলোর নিয়ম এটা তো জানি না, কারণ আমার বাবার বাড়িতে এগুলো নেই, কিন্তু শ্বশুর বাড়িতে বলছে বর আছে। সো যতটুকু পারি আর কি ততটুকু করব। আর পাত্তিটা বোধহয় আমি দিতে পারবো না, পাত্তিটা বোধহয় ছেলে মানুষে দেয়, আমি তো জানি না, যদি কিছু ভুল টুল হয় তোমরা ইয়ে করো, জানি না আমি। কিন্তু যতটুকু মানে আটা নাচ খেয়ে, আজকে এমনি তো নিরামিষ ধনতেরাস, আজকে দিনটাও ভালো, নিরামিষ খেতে হয়, আমি নিরামিষ খাইও ধনতেরাসে। আর শিলংয়ে না এগুলো পাওয়া যেত না, বাইরে থাকলে এতগুলো নিয়ম মানা যায় না। এখন যখন এসছি তাহলে আমি বলে যাও নিয়ে আসো গিয়ে। তো এত সবজি তো আমি 8টা সবজি দিয়ে দরকার নেই, দেখেছি প্যাকেটের মধ্যে সুন্দর একদম মানে একসাথে করে বিক্রি করছে, ভালো। তো নিয়েছি, ডালের সাথে দিয়ে করবো, ডাল করে নেব, পনির তরকারি। আর সবজি তো খাবে কি, আমার মামাম তো খাই না, আমি একলা খাবো কোথায় আর। তো এই যে আটা নাচ যে থাকে 8 পদ আর কি সবজি, সেটাকে একটা তরকারি করতে হয়, নিরামিষ তরকারি। তো আমি আর এরকম কিছু করিনি, আমি জাস্ট আলু পটল দিয়ে পনির তরকারি করেছি, আর ওই সবজিটাকে ডালে দিয়ে দিয়েছি। আর ডালে দিয়ে তারপর এটা বানিয়ে নিয়েছি, কারণ এত বড় সবজি করে কে খাবেও বা। আর করিনি, আমি ডালের মধ্যে দিয়েছি, কিন্তু ডালের মধ্যে যে দিয়েছি আমি একটা পদ আর কি ফেলে দিয়েছি, দিয়ে আমি আর কি দিয়েছি, তাহলে ডালটাও তো একটা পদ হয়ে যায় না, তাহলে 9টা হয়ে যাবে, 9টা নিতে নেই 8টা করতে হয় তার জন্য। তো এই যে বেগুন ভাজা, আর হলো পটল ভাজা, আর হলো ডালের মধ্যে দিয়েছিলাম এটা মুগ ডাল, আর হলো এই যে এটা হলো কামরাঙ্গার চাটনি করব আজকের হলো, আর পনির তরকারি। এটাই হলো আজকের মেনু, দুপুরের মেনু। গুড় না এমনিতে খাওয়া হয় না, আর চায়ে চুয়ে দিয়ে খেয়ালে কিন্তু গুড় ভালো, কিন্তু গুড় আমার চায়ে চুয়ে দিয়ে খাওয়াও খেয়ে অভ্যাস নেই, তো তার জন্য। আর মামাদের আবার একটা 4টের থেকে টিউশন আছে, আর স্কুল তো আর বৃহস্পতিবার না শুক্রবার থেকে যাবে বন্ধ, আজকেও তো বন্ধ গেল। সুন্দর একটা কালার আসছে, পনিরের তরকারি। সকালের ভাত, আর এই যে মা দিল পোস্ত দিয়ে ঝিঙে। তো এই যে থালা আর গ্লাস আর কি শিব বাবার জন্য নিয়ে এসেছি। শিব বাবার থালাটা বেশি একটা ছোট ছিল, দেন ভাবলাম যে নেবই যখন ভালো করে একটা মানে কাঁসার নিয়ে নিই, পিতলের নিয়ে নিলাম, কারণ যেহেতু এরকম তো স্টিলের ছিল না। তো আমার ঠাকুরের বাসন যত পিতলের হবে ততই ভালো লাগে, একটা একটা করে করবো, ঠাকুরের আশীর্বাদ যদি থাকে। আর এই যে নুনের প্যাকেট, আসলে তো নুনের প্যাকেট আনতেই হবে। এখন যাবো মামামকে নিয়ে টিউশন, আজকে 4টার থেকে পড়া, এখন বাজে 4টা বাজার 15 মিনিট বাকি, 10 মিনিটে বেরোবো। আর ভাত উত খেয়ে আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি না, খুব বেশি হাঁটু ব্যথা, কেন কি জানি, খুব বেশি ব্যথা, মানে কি বলবো, পা ফেলতে পারছি না। আর আমার মার শরীরটাও ভালো না, ওই প্রেশারের জন্যই হবে। আজকে অনেক কষ্টে রান্নাবান্না করলো, করে এখন শুয়ে আছে, কথা বলছে। এই যে আজকে কোনো দিকে যাওয়াও হয়নি, মানে সারাটা দিন মা বেরোয়নি বাড়ি থেকে। আমার মার যে এরকম দিন যায় না যে সারাদিন বেরোনি না হয়, কারণ অনেক কিছু থাকে, যেহেতু এসিজির মানে জানি মতোটা বুঝতে পারছি না, বুঝতেই পারছো, মিটিং সিটিং অনেক কিছু থাকে, এটা যাই হোক। সো বেরোয়নি। আর মার শরীর ভালো না, তাহলে ঘরেরও তো ঠান্ডা থাকে। এই যে মামামরে পুরো রেডি, এই টাকা শুধু ব্যাগের মধ্যে এই কোনার মধ্যে এগুলো লাগাবে, শুধু কোনার মধ্যে এগুলো লাগাবে, লাগিয়ে লাগিয়ে কি যে ওর পাপাকে বলছে যে আমাকে লাবুবু কি কি রিং কিনে দেওয়ার জন্য, কি চেইন, অত রিংগুলো ওগুলো আর কি। তো ওগুলো, এই কিচেনগুলো আমার কাকি শাশুড়ি যখন শিলং গিয়েছিল তখন মানে দিয়েছিল ওকে, ওর দিদিভাই আর কি কিনে দিয়েছিল। হ্যাঁ, না মাম্মা, এটা দিদিভাই দিয়েছিল না কিনে। হ্যাঁ,
আর এখনও যত্ন করে রেখেছে। আমার মামামের একটা স্বভাব কি, মানে জিনিস কিছু হলেও যত্ন করে ও রেখে দেয়। কিন্তু ওর যতগুলো টেডি দেখবে একটাও কিন্তু ফেলেনি। ওই যে ওর খেলনা, ওই একদম সাইডের কর্নার, এটা ফেলতেও দেয় না আমাকে এগুলো। তো এখন মামামকে নিয়ে যাব। আর আমরা তো আজকে আটা মাছ খেলাম, নিরামিষ। আমাদের আজকেও নিরামিষ, কালকেও নিরামিষ। কালকে আবার 14 শাক। আর পরশু দিন তো কালী পূজা, দেওয়ালি আছেই। স্কুল তো অনেক দিন বন্ধ পেল। তো দেখতে থাকো ভিডিওটা। আজকে কিছু শেয়ার করতে পারিনি, ওই যে হাঁটু ব্যথার জন্য বলছি। সকাল সকাল সব কাজ বাজ, ঝাড়ু দেওয়া, মোছা উছা সব সকাল সকাল, যে স্কুল নেই বলে সব শেষ করে নিয়েছি। তাহলে কাজ বেরো, যেহেতু বাজারে যেতে হবে। আর ধনতেরাসে কী এনেছি আমি তোমাদেরকে দেখিয়েছি। ধনতেরাসে আর যে ধনতেরাসের ঝাঁটা, এই যে ধনতেরাসের ঝাঁটা, এটা তো কালকে ব্যবহার করবো, আজকে ব্যবহার করে না, কালকে ব্যবহার করে ধনতেরাসের ঝাঁটাটা। আজকে সন্ধ্যার সময় যেহেতু পুজো দেবো, সময় আমার এই ভাগ্যটা হয় যে মাম্মাম ব্যাগটা নিয়ে যায়। স্কুল যাওয়ার সময় তো নিতে পারিস তো মাম্মা। এই যে হাঁটুটা ব্যথা করছে, সেটা আর বলে বোঝানোর মতো না। সন্ধেবেলায় যে এখন তো আর কি ঘরের দুয়ারে দুটো প্রদীপ জ্বালিয়ে দেব। আর সন্ধ্যাবাতি দেওয়ার পরে তুলসীর তলে একটা প্রদীপ আর একটা ধূপকাঠি দিয়ে দিচ্ছি। ভালোই হয়। আর ধনতেরাসের দিন দিতেও হয়, আর এই 2 দিন 3 দিন দিতেও হবে। তো তার জন্য ধনতেরাস আজকে তুলসীর তলে, আমি ওখানে থাকতে দুয়ারে দিতাম, দুয়ারেও দেবো, আর তুলসীর নিচেও দিলাম, আবার দেওয়ালি নিয়েও দেবো। দুয়ারে দুয়ারে দেবো দুটো। কালকেও জ্বালাবো, কালকে তো জ্বালাতে ভালো, 14 শাক কালকে। তো কালকে তো বাতি দেও সবাই। এই যে দুয়ারে দুটো দিয়ে দিলাম। ধনতেরাসের পুজো পরে করব। আমি আগে মামামকে নিয়ে আসবো, কারণ ধনতেরাসের এখনও লাগেনি, টাইম লাগেনি। তো এখন না, রাত্রে যখন ঠাকুর দেবো, এবার ঠাকুরকে একবারে দেবো। আর নতুন থালায় শিব বাবাকে এখনও দিইনি, রাত্রে দেবো। আমার মুখে দেখো জল দিয়েছিলাম। এই যে কালী পুজো ফিল হচ্ছে। এখানে 2 প্যাকেট তারাবাতি, চরকি, আর হলো ওই যে কলা গাছের মতো উপরে উঠে, যে কি বলে এটাকে জানি না আমি এতটা নাম, ওগুলো। অন্য বছর তো আরও বোম আসে, কিন্তু এবছর আমি পারি না, সত্যি কথা। আমি বহুত ভয় পাই বোমে। দিদি যদি থাকতো তাও হতো, দিদি তো এই বছর আসতেও পারবে না। আর ওর পাপাও তো আর আসবে না, ওই দিন পুজোতে এসছে, এখন কীভাবে বা আসবে। তার জন্য বাবা বললো কয়েকটা নিয়ে আসো, যেহেতু কালী পুজোর টাইম। দাঁড়াও, সেটা তো হবেই। আর এগুলো 2 প্যাকেট কিনে দিয়েছি, দেখা তো ছোটো প্যাকেটগুলো। এই যে ওই যে ছুরি মেরে মেরে যে এরকম করে করে, যে এগুলোই মনে করি ভালো আমার জন্য। তো নিয়ে আসলাম। আর ঠাকুরের জন্য একটু আপেল নিয়ে আসলাম। আর এখন পুজো দেব। সত্যি কথা বলতে কি, ছোটো থেকে আমি বোমকে ভয় পাই। বোমকে ভয় পাওয়ার অনেকটা একটা বড় কারণ আছে। আগে ফোটাতাম, দাদু থাকতে ফোটাতাম, মানে দাদু সাহস দিত, ফোটাতে পারতাম। কিন্তু একটা ঘটনার পর থেকে আমরা পারি না, কারণ আমাদের কি পাশেই, আজকে দাঁড়াও মামা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি কেন পারি না। আমাদের পাশে আর কি ওখানে পিছনে মন্দির আছে। তো ছোটো সময় থাকে না সব, এখানে কালী মন্দির আছে। এখন তো যাওয়া যায় না, কারণ গল্লি ঘুরে যেতে হয়। আগে আমাদের পিছনে যে গাছটা বাইলেন দেখিয়েছি, ওইদিকেই রাস্তা ছিল। তো ওখান দিয়ে একদম না, আমাদের সামনে একটা বাচ্চার আর কি বোম ফেটে চোখ পুরো তখন থেকে যে আমার যে ভিতরে, মানে এখনও, মানে ওর চোখ, এই চোখটা এখনও চলে গেছে, একটা চোখ ওর নেই, ঠিক হবে না কোনো দিন। দেন এই যে আমার মনের ভিতরে একটা ভয় ঢুকেছে, সে তখন থেকে আমি বোম ফাটাতেও ভয় পাই, বোম ফাটানো দেখলেও ভয় পাই, মানে এরকম অবস্থা। আর বাইরে যে বোমগুলো ফুটে, আমার যেমন বুকের ভিতরে ঢাস ঢাস করে মেরে ওঠে। সত্যি মানে আমার অসহ্য হয়ে যায় আমি বোমের সাউন্ডে। কিন্তু আমার মেয়ে যাই হোক, এখন ওর তো ফুটাতে হবে। আর কীভাবে ফ্যান চালা, কীভাবে ঘামছি দেখো। আমি নাও করতে পারি, কিন্তু মাম্মাম তো করবে, আর ওর সাহসও আছে। তবু আমি একটা বেশি একটা ইয়ে করে দিইনি, কারণ ও পাপাও নাই, একা একা করবে। তো থাকুক।
আর আমাদের ঘরে কেউ বা করবে, ওর সাথে বোম ফুটাবে। ওর সাথে একমাত্র আমার দিদাই পারবে ফোটাতে, দিদা ভালো পারে বোম টোম ফুটাতে। কি দেখো, ইস যা ফুটা, যা যা দেখা। মা গো মা। তো এই যে শিব বাবার জন্য এই গ্লাসটা আর এই থালাটা নিলাম। আর এটা তো, এটার মধ্যে কি করব না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুজো দিচ্ছি, শুধু আপেল নিয়ে এসেছি, দেবো। তো মানে আমার যতটুকু জানা আর কি ততটুকু আর কি আমি ধনতেরাসের ইয়েটা করি, নিয়মটা করি, প্রত্যেকটা বছরই করি। তো মানে এই যে মানে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মানে কীরকম করি না করি সবটা এই বছর শেয়ার করব। সব বছর কোনো বছরই আমি শেয়ার অতটা করি না, শিলংয়ে এতটা করি না, কারণ থাকে না, সময়ও হয় না। আর সন্ধ্যার টাইমটা তো বড় ডিউটি থেকে আসে, সব চা টা দেওয়া একটু সময় হয় না। এবছর এগুলো মানে ইয়ে নেই, আর একটু এই বছর একটু মানে দেরিতে লেগেছে। আর কীরকম হয়েছে আমার থালাটা, ভালো লেগেছে আমার। সব থালা যেদিন আমি পিতলের করতে পারবো সেদিন শান্তি। গ্লাসগুলো ভালো লাগে না সত্যি, দিই সত্যি, কিন্তু স্টিলের থালা গ্লাসে দেওয়াটা একদম কী বলবো। ওই যে তোমরা ছোট্ট কৌটোটা দেখেছো, ওইটার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে, একটা কড়ি দিয়ে, একটা কয়েন দিয়ে আমি আর কি ঠাকুরের সামনে রেখে দেবো, এরকম করে আসনের মধ্যে এরকম রেখে দেবো। এটা আমি আজকে পুরো রাত্রি থাকবে, কালকে আর কি ঠাকুর দেওয়ার সময় এটাকে নামিয়ে নেব। এরকমই করা হয় ধনতেরাসের সময়। আমি মানে যতটুকু নিয়ম জানি ততটুকু করলাম। আর আজকে এই যে ধুনো জ্বালাবো, তার সাথে মধ্যে একটা দেখবে আমি কি করছি, একটা কর্পূর দিয়ে দেবো। দিয়ে এই ধুনোটা মানে পুরো বাড়িতে যত কোনা কাঞ্চা যত থাকে সব কিছুর মধ্যে আর কি ধুনোটা দিলে খুব ভালো হয়। এই ইয়েটা মানে করাটা খুবই ভালো। এমনিতেও যদি কর্পূর জ্বালানো, যদি ডেলিও যদি আমাদের ঘরে কর্পূর জ্বালানো হয় খুব ভালো। কর্পূরের ধোঁয়াটা আর কি, মানে একটা যে স্মেলটা বের হয় সেটা যদি পুরো বাড়িতে মানে একটা ছড়িয়ে ছিটিয়ে যায়, তাহলে কিন্তু একটা পজিটিভ ভাইবস পাওয়া যায়। তো আমি এটা করি আমার মন থেকে, আমি যেটা ইয়ে করি ওইটাই করি। আমি কিন্তু একটা জিনিস কি জানো তো, আমি কিছু কিছু নিয়ম থাকে না মানুষের, যেমন আছে না, যতটুকু আর কি থাকে নিজে যতটুকু জানে যতটুকু করি আর কি। আর এটা না যে শ্বশুর বাড়ির এক নিয়ম, বাবার বাড়ির এক নিয়ম, ওইগুলোর মধ্যে এগুলো একদমই না। যেমন আমাদের 14 শাক খেতে হয়, 14 বাতি দিতে হয়, তো বাতিটা তো আমি দিতে পারবো না, তো 14 শাকটা আজকে খাবো, দেন কালকে আটা না, যে আমি যেরকম পেরেছি সেভাবে আমি একটা নিয়ম আর কি মেনে চলেছি। তো যতটুকু হয়। আর এগুলো তো দেখো, এগুলো কোনো নিয়মের উপর, ধুনো দেওয়াটা কোনো নিয়মের উপরে পড়েও না। পুজো দেওয়া শেষ করলাম, রাত্রে তো আবার ইয়ে আছে, পাঁচালি পড়বে শনি পুজোর। তো এখন আমরা চা খাবো। আর তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি, বিয়ের এত বছর পরে পেয়েছি একটা জিনিস, দাঁড়া, বাবার বাড়ির সুপারি। আমার তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ এটা আমার বুঝতেই পারো পানের জম আমি। তো আর এই পনিরের ডিবাগুলো প্লিজ এগুলো ফেলতে হবে, কারণ আমাদের তো মানে এরকম ডাস্টবিনে দেওয়া যায় না, টিনের জিনিস তো একটু জমিয়ে দিই আর কি। আচ্ছা নাও, তো বলছি দাঁড়াও। পুরি আমি প্রত্যেকবার আসি আর মা ওরা আমাকে শুকিয়ে শুকিয়ে দেয় আর কি, আমি নিয়ে যাই, মিথ্যা কথা বলবো না, যতবারই যাই আমি সুপারি নিয়ে যাই। আর এক বছর তো আমি আমার যে জায়গা আছে, যেখানে মানে আমাদের জায়গা আর কি, আমার বোনের আর কি, তো অমিতের আর কি, তো ওইখান থেকে আমি এক বছর এরকম একটা আর কি ওই রকম আর কি একটা আর কি নিয়ে গেছিলাম। এখানে দুটো আছে, তো এখানে দুটো আছে, একটা আমি নিয়ে গেছিলাম সুপারি। আর বাবার বাড়িতে প্রত্যেক বছরই নেওয়া হয়। আর শিলচরের সুপারি অনেকজনেই। আর আমার কাকা শ্বশুর যখন গিয়েছিল তখনও নিয়েছিল আমার জন্য, মানে উনিও নিয়ে গেছিলেন আমার জন্য সুপারি। দেখো দুধটা পড়ে যাচ্ছে, আমি দুধটা, যতই শিলং থাকি না কেন, মানে যতই শিলং থাকি না কেন, শিলচরের সুপারির মতন সুপারি নেই, এতটা ভালো সুপারি, সবাই জানে এটা। যে কয়টা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমাদের আগে চায়ের ইয়েটা দেখুন, তারপরে বলছি। 8:30, 9টা বাজে 20 মিনিট বাকি। ধনতেরাস বলে কথা, আর চা খাবো না তা কি করে হয়? না না না, ভুল কথা। আর ওটা আসে, লিজনেটা লাগিয়ে দিই। ধনতেরাস না, আমাদের এরকমই। এখন ইচ্ছা হলো হঠাৎ, যেহেতু আমরা 5:30 দিকে চা খেয়েছি মা মেয়েতে দিদা মিলে, এখন আবার একটু চা খাবো, পারি না এরকম। তো এখন চা খাবো। ধনতেরাস মানে জাস্ট ধনতেরাসটা জাস্ট নাম, কিন্তু আমরা চায়ের জম। তো এই যে এখন চা খাবো, খেয়ে তারপরে একটু গল্প গুজব করে এসে যে বাসন কয়েকটা আছে মাজবো, দেন ভাত খাবো নিনি মিনি।
তোমাদেরকে আরেকটা জিনিস দেখাইনি বোধহয়, আমার লাগছে ভিডিওটার মধ্যে। তো দেখাইনি, একটা ধূপকাঠির আর কি স্ট্যান্ড নিয়ে এসেছি আর কি, যেহেতু অন্য কোনো পূজা দিলে ধূপকাঠির স্ট্যান্ড মানে একটাই আমার, তার জন্য একটা নিয়ে এসেছি। তো বাবা শনি পূজা দিচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে স্কিপ করে দেখো। নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।